আমি দিই নাই, ও তো রেকর্ড করে নিয়ে এনেছে। রেকর্ডের বলে আপনি রেকর্ডের মালিক হলেন, সেই কাগজ যদি কিছু থাকে আপনি দেখেন। কে কে আছি এবার আমরা? আমাদের আমিন সাহেব আছেন, ওনার নাম কাকুর নাম? নির্মল দাস। এবার আমাদের চ্যানেলকে এটাই ডাকা হয়েছিল এবং আমি অ্যাডভোকেট হিসেবে ছিলাম এখানে। একটাই মেন সমস্যা হচ্ছিল যে ওনাদের জায়গা নিয়ে। আমরা গ্রামের অশিক্ষিত লোক, জমি জমা সংক্রান্ত বুঝি না, কি দেখি করতে হবে, কি রেকর্ড করলেই যে জমি হবে তা হয় না। একটাই রেকর্ডটা উনি কিসের বলে দলিল তো রেকর্ডের মালিক হলেন? একটাই, ওই যে ওইটা কিসের বলে উনি রেকর্ডের মালিক হলেন? দলিল একটাই, কি করে রেকর্ড হয়েছে সেটা উনিও জানেন। রেকর্ড থেকে না। আমার একটা কেস শুনুন, 51 শতক জমি, 51 শতক জমি, 3 দিকে রাস্তা, মেন রাস্তা, ফাঁকা রাস্তা। মানে ওই 51 শতক জমির দাম এখন বর্তমানে প্রায় 3 কোটি টাকা। বড় ছেলে মারা গেছে, ছোটটাও মারা গেছে। ওই দুই ছেলের অংশ মেজরকে দিয়ে গেছে, তার নামে রেকর্ড হয়ে গেছে 51 শতক জায়গা। এইবার আমাকে মাপতে ডেকে নিয়ে গেছে হচ্ছে ওই যে মহিলা বলছে, ও হচ্ছে এখন সব আমার নামে হয়ে গেছে, রেকর্ড দেখাচ্ছে কারেন্ট, মানে 2 দিন আগে রেকর্ডটা হয়েছে, রেকর্ডের ডেটটা থাকে তো। আমাকে রেকর্ড দেখছি, দলিল কোথায়, কোন বলে পেলে রেকর্ডটা? বলছি না, আপনি রেকর্ড দেবেন, আমি দলিল নিয়ে আসছি, মাপ শুরু করুন। এবার মাপতে যেই গেছি, বাড়ির যে ছেলেটা, যে অরিজিনাল মালিক, সে থাকে বোম্বে, কাগজ তো সব বোম্বেই রয়েছে, ওর কাছে অরিজিনাল কাগজ তো রয়েছে। ওর একটা ছেলে আছে অ্যাবনর্মাল টাইপের, বলছি কাকা আমাদের জমি মাপছো, কারণ মাপছো না। আরে মাপছি তাতে কি আছে, মাপলে কি জমি চলে যাবে? উনি আমাকে ডেকে নিয়ে এসছে, আমি সেটা তো ওনাকে বলছি যে ওনার কাগজটা দেখান, কাগজ দেখাতে পারছে না। তোর কি কাগজ আছে? বলছি আমার কাগজ তো সব বাবার কাছে। বলছি আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো। দেখছি ওর বাবার নামে পুরো রেকর্ড রয়েছে। সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধানকে বললাম যে এই কেসটা হলো কি করে। যাকে শুনুন, আমি প্রায় ইতি টেনে দিয়েছিলাম, আপনারা আসবেন আপনি জানি না। আচ্ছা, আমি মামাকে আর দাদাকে বলেই দিয়েছিলাম, এই জটিলতার মধ্যে কোনো ডিভাইডেশন আমি করতে পারবো না। একটা জটিলতা হয়ে রয়েছে, যত সময় সংশোধন না হবে তত সময় পুনরায় কে কতটা পাবে সেই মাপ দেখিয়ে আবার নতুন একটা ঝামেলা সৃষ্টি আমি করব না কেন পারবেন না? না। আমি কি বলেছি, আপনি 26.5 না না, আমি এর ওটা নয়, আমার কথা শুনুন, করবেন। আমার কথা শুনুন। আমি তো এই গ্রামে বসবাস করি, হোক না। উনি আমার মামা হয়, উনি মামার ছেলে হয়, ও আমাদের এবার আমার সবসময় দেখতে হবে। এবার আমি কি বলেছি, আমি কি বলেছি, আমি সাইডের একটা বলেন, উনি বলবে না, উনি বলবেও না আমি সাইডে কথা বলি। এবার আমি বলছিলাম যে এই যে যে বিবাদ, এই বিবাদের একটা সুন্দর মীমাংসা হওয়া দরকার। এবার এই দেখুন, মামা বলছে উনি পাবে 6, আর দলিল অনুসারে 3 ভাগের 1 ভাবে 8.8, তাই না? আচ্ছা, এই 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 জমি থেকে উনি কাউকে দিয়েছে? 3 শতক দিয়েছে? কাকে দিয়েছে? বনমালীকে? হ্যালো, না, সরস্বতী ও সে কি রেজিস্ট্রি করে দিয়েছে? এবার এখন নিয়ম কি জানেন তো? আপনি ধরেন আমার থেকে জমি কিনেন, আমার 33 শতক জমি ছিল, তার থেকে তখন আপনি 5 শতক কিনবেন, আপনার নামে 8 শতক রেকর্ড হবে। আমি যতক্ষণ গিয়ে না দলিল শো করছি যে আমার রেকর্ডটা কাটা হোক, ততক্ষণ অফিস কাটবে না। আমার 33 দেখাবে, আপনার 8 দেখাবে, তখন দেখাবে 41 শতক জমি। টোটাল মূল দাগে জমি আছে 33 শতক, 41 শতক। ডিভাইডেশনে হ্যাঁ। এইগুলো সাধারণ এইগুলো হচ্ছে এই খুচখাচ পয়সা, অনেকেই বোঝে না। বুঝতে পারবেন। ভুল একটা হয়ে যাচ্ছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, মাপামাপি পরের কথা। গ্রাম্য সালিশ। হ্যাঁ? কোন ব্লক? এইটা রানাঘাট। রানাঘাট 2। আচ্ছা, এইবার আমাকে মানে আমাদেরকে এইটা দেখান যে আপনার ওই রেজিস্ট্রির যে দলিলটা আছে ওইটা বের দলিলটা করুন। নিয়ে আসো তো। আর আপনি কোন কিসের বলে আপনি রেকর্ডের মালিক হলেন, সেই কাগজ যদি কিছু থাকে আপনি দেখেন। ওনাদের সেই দলিল যাচ্ছে, তারপরে কতটুকু কিনেছেন? 13.25, সেটা বলছি দলিলটা। এই যে 13.2 না, এটা 26.5, ও তোলায় ওই ওই এই যে 13.25 ওটার জিনিস, ওটার জিনিস একই দাগে। একই দাম। ওটা বোঝা যাচ্ছে না। আমি বলে দিচ্ছি। তাহলে উনি 13 শতকের দাবি করছে কেন? রেকর্ড হয়েছে তাই, উনি নিজেও জানে না বিষয়টা কি। ধরুন উনি হয়তো নিজেও জানে না, ওনার হ্যাঁ ওনার দলিলও তো নেই ওনার কাছে, দলিলটা তো মামার কাছে। উনি রেকর্ড বরাবরই বোনের কাছ থেকে হাফ অংশ লিখে নিয়েছে, সেই লিখে নিয়ে উনি মালিক হয়েছে, সেই হিসাবে উনি এই আয়োজনটা করেছি। এবারে মামা যদি এর আগের থেকে লোক ডেকে বলতো অরবিন্দু জমি কিন্তু তোমার 13 শতক নয়, জমি কিন্তু ভুল রেকর্ড হয়ে রয়েছে, সেটা কিন্তু অরবিন্দুকে এরা নিয়ে বলেছে কিনা আমরা জানি না। সেটা যদি বলতো হয়তো এই পর্যন্ত পৌঁছাতো না। কিন্তু ও জানে তো। আরে ও জানাতে কি হবে, ও বলছে ও জানে না। উনি মানে রেকর্ড থাকলেই যে সে মালিক তা নয়, রেকর্ডটা প্রপার ওয়েতে হয়েছে কিনা সেটা সেটা ম্যাটার। কারণ রেজিস্ট্রির ক্ষমতা কিন্তু রেকর্ডের থেকে অনেক বেশি। অনেক বেশি। এবার আগে দেখতে হবে যে উনি যত জমির মানে রেকর্ডের মালিক আছেন তত জমি উনি প্রপার চ্যানেলে রেকর্ড করেছেন কিনা। আমি কি বলেছি জানেন,
অর্ডার শিট তুলে হুম। এই যে ডিড নাম্বার আছে, হুম। এই এটা তো ডিড কিচ্ছু নাম্বার বোঝা থেকে যাচ্ছে যদি উনি এই আচ্ছা ওটা জেরেছে দেখুন এই ডিড নাম্বার থেকে যদি উনি 13 শতক রেকর্ড করিয়ে থাকে, তাহলে উনার 13 শতক জমি ঠিক দিন হ্যাঁ টিকবে না তো। এই ডিড নাম্বার থেকে। যদি এই ডিড নাম্বার ছাড়া অন্য আর কোনো এরপরে deed কি number আপনি থাকে, আরো কোনো দলিল করেছিলেন এরপরে? তাহলে আপনার এক্সট্রা রেকর্ডটা আছে, ওইটা রেকর্ড যখনই জমি ছিল 22 শতক 26.5 আমার জমি এখন আমার এক পাওনা দলিলে যেটা এক দলিলে পাওনাটার কথা বাদ 26.5 দেন না, যেটা- দেন এটা এই এই দলিলটা 17 রেকর্ড আরেকটা দলিলে অ্যাডভোকেট সাহেব পাবো 900 এই দেখেন এই দলিলে 26.5 শতক জমি হচ্ছে 3 জনের, ওটা 17 এটা 17 হ্যাঁ 26.5টা দাও, 26.5 এইটা এইটা হচ্ছে 26.5 এই দেখুন এটা মানে হচ্ছে হচ্ছে 26.5 যখনই বিএলআর অফিসে হিয়ারিং এ যাবেন তখন বিএলআর সাহেব আপনাকে এটাই জিজ্ঞাসা করবে এটা হচ্ছে 26.5 আপনি এই জমিটার মালিকটা কি করে হলেন। তখন ওইখানে গিয়ে ডকুমেন্টস না দেখাতে পারলে আপনার রেকর্ড টিকবে না। তখন এক্সট্রা কি হবে, 3 জনের। ফালতু আপনার একটা অ্যাডভোকেটকে নিয়ে যেতে হবে, তার একটা খরচা বহন করতে হবে আপনাকে, এক্সট্রা একটা হেডেক থাকবে আপনার। মুখে মুখে হচ্ছে ওইগুলো 26.5 শতক জমির 3 One third আপনি কাগজ পাবেন। অনুযায়ী ভাগ হোক। ভুল বুঝাবুঝি ছিল, হ্যাঁ, সেটা সমাধান হলো আজকে। সমাধান হয়ে গেল। ব্যাস, বাস। এটাই ব্যাপার হ্যাঁ। আর কিছু না। আর এখানে বলতে মানে একটা সম্পর্ক জায়গা নিয়ে সংক্রান্ত বিষয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল। এবার- একজনের নামে ভাইপোর নামে 5.8 এর জায়গায় 13 শতক জমি রেকর্ড হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে সেও জানে না, তার আগের ব্যাপার। এই ব্যাপারটা হচ্ছে যে এবার- এই হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে মানে উনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন না, যে উনি ভেবেছিলেন যে হয়তো রেকর্ড হলেই সেই মালিক। এবার রেকর্ডটা প্রপার চ্যানেলে হয়েছে কিনা সেইটাও উনি এই ব্যাপারটা বুঝতে পারেন। আজকে আমরা এসে জায়গাটা এক্সাক্ট ঠিকঠাকই ছিল, একটু 19-20 টাইপের ছিল। আপনি ওই পক্ষে আমিন ছিলেন। হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ মিটলো। আপনি আপনার জায়গা বুঝে পেলেন তো? আমি আমার জায়গা বুঝে পেয়েছি। মানে বিশেষ করে আমি একটা জিনিসই মানে সব অনেকেই জানেন না, যারা ভাবেন যে রেকর্ড মানে রেকর্ড আর রেজিস্ট্রি জমির এই দুটো জিনিসই হয় জমির ক্ষেত্রে। রেকর্ড যদি হয় তার মানে রেকর্ড হলেই যে আমি জমির মালিক এমন কিন্তু নয়, কারণ রেকর্ড অনেক সময় ভুলভাবে অনেক রকম ভাবেই হয়ে যায়, রেকর্ড ভুলভাবে হয় এবং আরো নানান রকম বিভিন্ন রকম পদ্ধতি আছে রেকর্ড করার। তো সেগুলো সমস্ত কিছু খুলে বলছি না আমি। যদি রেকর্ড দেখা গেল সাপোজ আমার নামে 10 শতক রেকর্ড আছে, 10 শতক রেকর্ড থাকলেই আমি 10 শতকেরই মালিক হব এমন কিন্তু কোনো কথা নেই। আমাকে আগে দেখতে হবে যে যে রেকর্ডটা আমার নামে আছে সেটা আমি প্রপার চ্যানেলে আমার নামে রেকর্ডটা হয়েছে কিনা। প্রপার চ্যানেল বলতে কি বোঝায়, যে দেখা গেল এই সম্পত্তিটা আগে কার ছিল সে আমাকে রেজিস্ট্রি করে দিয়েছে কিনা, বা আমি রেজিস্ট্রির বলে সেই জমির মালিক হয়েছে কিনা। মালিক কিন্তু মানে রেজিস্ট্রির বলেই বেশিরভাগই হওয়া যায়, রেকর্ডের বলে কিন্তু সবসময় মালিক হওয়া যায় না। রেকর্ড অনেক সময় ভুলভাল হয়, এবং এটা শুধুমাত্র এখানকার বিষয় নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি যত জায়গায় দেখেছি ম্যাক্সিমাম জায়গায় এরকম প্রচুর ভুল আছে, যেখানে 5 শতকের জায়গায় 10 শতক রেকর্ড হয়ে গেছে, বা দেখা গেল 10 শতকের জায়গায় 1 শতকও নেই রেকর্ড। রেকর্ড নেই তার মানে আমি মালিক না, আবার রেকর্ড থাকলেই যে আমি মালিক এমনও কোনো কথা ইনি নেই। যে সমস্যায় ভুগছিলেন, ইনার দলিলে রয়েছে যে জমিটা, কিন্তু রেকর্ডে সেটা নেই, তাই তো? সেইটা নিয়ে এই একটা সমাধানটা কি হবে? হ্যাঁ সেটা সমাধান হয়ে গেছে। সেইটা নিয়ে একটা সমস্যা ছিল, যে একটা কনভারসেশন গ্যাপ ছিল। যদি এটা অনেক সময় ফলস ভাবে রেকর্ড হয়ে যায়, অনেক সময় ভুলভাল ভাবে রেকর্ড হয়ে যায়। এবার রেকর্ড হয়ে গেলে এর জন্য বিএলআর অফিসে মিসকেস ফাইল করতে হয়, মিসকেস ফাইল করে তারপরে কার কার কি কি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো দেখাতে হবে, তবেই রেকর্ড গুলো আবার ঠিকঠাক জায়গার মতো আবার আশা place হয়ে করছি যাবে। আপনার সমস্যার সমাধান হবে। আর আমিন স্যার, এরকম বিভিন্ন সমস্যায় আপনি গিয়েছেন, আজকে এখানে এসে কেমন লাগলো? না, এখানে সমস্যাটা আমাদের বেশিরভাগ হয় মাপের সমস্যাটা নিয়েই হয়, কিন্তু এখানে যেটা সমস্যা ছিল এটা হচ্ছে কাগজের সমস্যা। ওদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, যেটা হচ্ছে 26.5 শতক জমি সেটা দুজনের নামে রেকর্ড হয়ে গেছে। অ্যাকচুয়াল সে মালিক ছিল 3 জন, তা এক একজন সেই ভাগে শেয়ার হিসেবে 8.83 জমি পাবে। এবার তার থেকে আবার 3 শতক জমি আরেকজনকে বিক্রি করছে, তার থেকে 3 মাইনাস হবে। সেটা ওনারা বুঝতে পারছিল না, যে ওনার জমিতে রেকর্ড যেহেতু 13 শতক আছে, উনি মনে হচ্ছে 13 শতকেরই মালিক। মানে দেখ, এইটা আজকে সব কাগজ আর পারিপার্শ্বিক কাগজ দেখে বোঝা গেল যে না, জমি নিয়ে খুব একটা সমস্যা নেই, কাগজের ভুল বোঝাবুঝির জন্য এই সমস্যাটা হচ্ছিল। তো আজকে দুই পক্ষে আমিন থেকে সেটা মিটে গেল। আপনার মধ্যে কি ভয়টা ছিল বলুন? না ভয়টা কেটে গেছে, কেটে গিয়েছে? ওই ভয়টাই ছিল যে আমি নিয়ে আইছি, আমার ভিতরে যে জমি রেকর্ড বলে যে পাবে হয়তো ওটা দখল করে নিয়ে যাবে। সেটা হলো না? না আপনার সেটা জায়গা হলো না, ও আপনি বুঝতে পারি যে